নমস্কার, এরুচর্চায় সকলকে স্বাগত। এই মুহূর্তে আমি এসএসকেএমএসকে এর অন্যতম শিক্ষক নেতৃত্ব মাননীয় সিরাজুল ইসলামের একটি বার্তা পড়ে শোনাব। তিনি বেতন বৃদ্ধি নিয়ে কি বললেন বা সংগঠন নিয়ে কি বললেন সেটি কিন্তু বার্তায় উঠে এসেছে তার। তো চলুন আমরা সিরাজুল বাবুর বার্তা একটু শুনে নিই। সারা রাজ্যের এসএসকেএমএসকে এর শিক্ষক শিক্ষিকা ও এএসদের কাছে আমার দীর্ঘ অভিজ্ঞতা শেয়ার করার জন্য আজকের এই লেখা। সত্যি আমরা খুব খারাপ অবস্থার মধ্য দিয়ে চলেছি। যখন আমরা কিছু না পাওয়ার যন্ত্রণায় হতাশ হয়ে পড়ছি, তখন কোনো কোনো নেতা আমাদের বিরাট সাম্মানিক বৃদ্ধি নিয়ে আশার বাণী শুনিয়ে যাচ্ছেন। যদি এমনটা ঘটে তাহলে খুব ভালো, কিন্তু তা হওয়ার নয়। আমি যতটুকু জানি, বেতন বৃদ্ধি নিয়ে যে ফাইল রেডি হয়েছিল তা আবার মিশনে ফিরে এসেছে, কিন্তু নতুন করে আবার ফাইল রেডি হয়েছে বলে এমন খবর আমার জানা নেই। তবে আশা এইটুকুই, আমাদের মুখ্যমন্ত্রী যেদিন বা যে কোনো দিন যে কোনো জায়গা থেকেই যে কোনো পরিমাণ টাকা বেতন বৃদ্ধির ঘোষণা দিতেই পারেন, তা সে ফাইল রেডি থাক বা না থাক। আমি মনে করি রাজ্যের এসএসকেএমএসকে এই খারাপ অবস্থার জন্য দায়ী আমরা, যারা জন্মলগ্ন থেকে সংগঠন করে চলেছি। প্রত্যেকেই চেষ্টা করে চলেছি যাতে এসএসকেএমএসকে ভালো কিছু হয়, কিন্তু আমাদের সংকীর্ণ মানসিকতার কারণে ভালোর থেকে খারাপ হয়েছে বেশি। যখন আমরা ক্রমাগত সরকারের বঞ্চনার শিকার হয়েছি, তখন সকলে এক সুরে একসঙ্গে লড়াই করার দরকার ছিল। তখন একজোট হয়েও সেখানে আমরা একে অন্যের ওপর দোষ চাপিয়েছি। সামান্য কিছু সাফল্যে নিজে ক্রেডিট নেওয়ার হাজারো চেষ্টা করেছি। বেতন কোনো সময়ে পাওয়া যাবে সেই বার্তা প্রদান করাটাই এখন বিরাট সাফল্য মনে করেছি। আর আমাদের কোনো কিছু না হওয়ার জন্য জন্মলগ্ন থেকে সংগঠনের পদে থেকে অন্যান্য নেতাদের অপদার্থ বলেছি, বহিরাগত বলে দোষারোপ করেছি। আর আসে আর্থিক তছরূপের দায়। এটা যেমন সহজে কারো ঘাড়ে চাপানো যায়, তেমনি মুচমুচে খাবার হিসেবে সকলের খেতেও ভালো লাগে। কোনো সংগঠন জন প্রতি 100 টাকা তোলার ডাক দিলেই আমরা ধরে নিই আমাদের সকল শিক্ষক শিক্ষিকাগণ দায়িত্ব সহকারে লাইনে দাঁড়িয়ে জেলা বা ব্লকে উক্ত টাকা জমা করেছেন। তার মানে প্রায় 45,000 শিক্ষক শিক্ষিকা, লাখ লাখ টাকা। আর উক্ত টাকা জেলা বা ব্লকের নেতারা যে সমস্তই রাজ্যের নেতাদের কাছে জমা দিয়েছেন তা কিন্তু নয়। আর সেই টাকার খরচের হিসাব হয়তো সময় মতো দেখতে না পেয়ে আমরা ধরে নিই উক্ত টাকায় রাজ্যের নেতারা বাড়ি গাড়ি করেছে। আর এইরকম মুচমুচে খবর পরিবেশন হওয়ার কারণেই সাধারণ শিক্ষিকা বা শিক্ষকরা হতাশ হয়ে পড়েছেন। আর এই কারণেই কোনো জোরদার আন্দোলন করা যাচ্ছে না। বর্তমানে রাজ্য নেতারা প্রায় 12-14 বছর ধরে নিজেদের টাকা খরচ করে প্রায় প্রতি মাসে দপ্তরে দপ্তরে ঘুরে আমাদের অবস্থার পরিবর্তন ঘটানোর চেষ্টা করে চলেছেন। তারপরেও অনেক অনেক কথা শুনতে হয়। হ্যাঁ, সত্যিই আমাদের পোড়া কপাল। আমরা আমাদের মধ্য থেকে ভয়ডরহীন নিষ্ঠাবান দক্ষ নেতা হয়তো পাইনি। কোনো কোনো নেতার কাছে আংশিক কিছু হয়তো পাওয়া গেছে। সম্পূর্ণরূপে একজন দক্ষ বলিষ্ঠ কোনো নেতা না পাওয়ার জন্য আমাদের এই অবস্থা। দক্ষ মাঝি না থাকায় বিপদের সময় যাত্রীরা যেমন এদিক ওদিক ছোটাছুটি করে, তেমনি এসএসকেএমএসকে শিক্ষক শিক্ষিকাগণও কোনো সঠিক দিশা না পেয়ে হতাশা থেকে স্থবির হয়ে পড়েছেন। তাই ডাক দিয়েও সেভাবে সাড়া পাওয়া যাচ্ছে না। এই লেখায় কেউ আঘাত পেলে ক্ষমা করে দেবেন। কাউকে আঘাত করার জন্য এই লেখা নয়, কিছু না করতে পারার যন্ত্রণা থেকেই এই লেখা। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সহ সিরাজুল ইসলাম। তাহলে আপনারা শুনলেন সিরাজুল বাবুর কথা। তিনি নিজের অক্ষমতার কথাই এখানে তুলে ধরেছেন, কেন তারও ব্যাখ্যা দিয়েছেন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।